गुड आफ्टरनून बंधुरा आमी बेराচ্ছি तो कोথায় যাচ্ছি তোমাদেরকে আমি ওখানে গিয়ে দেখাবো। তো যা বৃষ্টি হচ্ছিল ভাবলাম তো বেরাতেই পারবো না, বেকার বেকার তোমাদেরকে বললাম, এটাই ভাবছিলাম। কিন্তু না, আকাশটা এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তো ওই জন্য রেডি হয়ে গেছি, আমি দুটো ভাত খেয়ে নিয়েছি, খেয়ে বেরাচ্ছি। আস্তে আস্তে কটা বাজবে আমি বলতে পারছি না, তো সঙ্গে থাকবে। আর চলো তাহলে আমি এখন বেরাই। চলো দেখো, কিছুই কেনা হলো না, কিছু দেখেই যাচ্ছি। হ্যালো, কত বেড়ে গেছে? 39 কমে গেছে, বেড়ে গেছে 39। দেখো বন্ধুরা, আমার মা দিদি, দুটো দিদি আছে। এইটাকে তো চেনো, আমার বাড়িতে গেছিল, দেখেছো, আমার বোনপু হয়, আমার বাড়িতে সেবারে এসেছিল। দেখো না, দেখো কিরকম করছে, দেখো ও মোটা হয়ে গেছে বলছে, ও বলছে আমি মোটা হয়ে গেছি। দেখ দেখ কত হবে না বল। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সাথে দেখা করতে এলাম। ব্লগটা আমি তো কালকে রাতে আর শেষ করতে পারিনি, তো ভাবলাম আজকে একটু শেষ করে দিই, একটুখানি কথা বলেই আমি শুধু রেখে দেবো। কালকে ব্লগ আমি রাতে আর করিনি, আর এত টায়ার্ড হয়ে গেছিলাম, ভালো লাগছিল না, শরীরটা একদম ভালো না। দেখো না চুলটার কি দশা, দেখো। হ্যাঁ, তো এগুলো করতে বলি, সকালবেলা উঠেছি, তো ওই জন্য তোমাদের সাথে কথা বলতে এলাম। তো কালকে গেলাম জানো, গিয়ে মার্কেটিং করতে গেলাম, মার্কেটিং ঠিক মতন হলো না। খাবার কিনে দিয়েছি, কিন্তু যে যা জামা কাপড় তাদেরকে পাঠিয়ে দিয়েছি জানো, কিনেছি সঙ্গে সঙ্গে কিনে দিয়ে দিয়েছি। কী কী কিনলাম জানো? আমার দিদির ছেলের একটা জামা প্যান্ট কিনলাম, জিন্সের প্যান্ট, একটা গেঞ্জি কিনলো, দিলাম। মাকে দিলাম সিটি গোল্ডের গলার হার, কানের চুড়ি, কেননা মায়ের সব চুরি হয়ে গেছিলো, তো তো মাকে তো এটা মা পরবে কি পুজোর সময়, তো কিনে দিলাম। আর দিদিকে একটা জামা প্যান্ট দিলাম, মানে লেগিংস জামা। ও আমার সাইজের জামা পাওয়াও যাচ্ছে না জানো তো, ওই জন্য গড়িয়াহাটে অন্য সময় পাওয়া যায়, এবছর একদম পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এবারে আমি যাবো যেদিনকে, সেদিনকে তো জামা নিয়ে এসে তোমাদের দেখাবই। তো আমি এই জাস্ট এটা বলার জন্য এলাম। আর একটা কথা, নতুন বন্ধুদের রিটার্ন গিফট কিন্তু আমি কালকে রাতেই সবাইকে দিয়ে দিয়েছি। তবুও যদি কেউ বাকি থাকো, মানে কালকে যারা আমাকে পরশু দিনে যারা নিমন্ত্রণ করেছিল তারা পেয়েছো কি না, আর যারা কালকে আমাকে করেছেন তারা অবশ্যই আজকে পেয়ে যাবেন। তো চিন্তা করতে হবে না, আমি কথা দিয়ে কথা রাখি। আমি বলেছিলাম যে আগের দিনের বন্ধুদেরকে যে তোমরা করে গেছো, তোমরা নিশ্চয়ই পাবে। কিন্তু মানুষের দেখো, মানে ভিডিও করে ছাড়লাম, তারপরেও কি সময় হয়ে গেছে আর তুমি আমাকে দিলে না। কেউ বলছে তুমি কি আমাকে দিয়েছো? তো এইগুলো আমি দেখো, আমি যদি না দেওয়ার থাকতো আর কি আছে, একদিনের জায়গায় দুদিন হবে। একজন তো এখনও অবধি, আমি কতজনকে সাবস্ক্রাইব করে রেখেছি, তারা আমাকে এখনও অবধি রিটার্ন দেয়নি, ঠিক আছে। আবার কোনো মানে মেসেজ করলেও সেই রিপ্লাই দিচ্ছে না। আবার কিছু মানুষ আছে আমার মানে 2 মিনিটের ভিডিওতে আমাকে ভিডিও 4 মিনিট ভিডিও না দেখলে, 4-5 মিনিমাম 5 মিনিটের ভিডিও, কোনো ইউটিউবের কাছে কোনো যোগ্যতা নেই এই ভিডিও। আমিও যখন যাব পুরো ভিডিওটা দেখে যাব, কিন্তু তা বলে তোমার 1-2 মিনিটের ভিডিও দেখে গেলে আমাকে সেটা সাপোর্ট করবে না। তাহলে এটা কী হবে, দুজনেরই কেটে যাবে, দুজনেরই বন্ধুত্ব থাকবে না। তো এই দুটো আমার এই জিনিসটা খারাপ লাগলো, দুটোই অপেক্ষা করা দরকার, ঠিক আছে। যেরকম আজকে একজনকে বললাম যে ওই দিদিটা অবশ্য ভুলে যাচ্ছে,
বা দিদিভাইটা খুব কাজে ব্যস্ত থাকে, বা ওই দিদিভাইয়ের সাথে আমি কথা বলেছি, দিদিভাইটা খুব ভালো, ওই দিদিভাইটা বলেছে দেবো, আজকে সকালবেলা বলতেই দিদিভাইটা দিয়ে দিয়েছে। কিন্তু এক একজনকে হয়ে গেছে 1 সপ্তাহ মতন, চাইতে গেলেও শোনো উক্কবাক্কাই করছে না যে হ্যাঁ দেবো বলে, কিন্তু আমরা সেটা তো নয়, আমি তো বলছি হ্যাঁ দেবো। যাই হোক বন্ধুরা, আমি আর বাড়াবো না, এইটুকানির মধ্যে শেষ করছি। কিছু মনে করো না, যদি কোনো ভুল টুটি বলে থাকি ক্ষমা করে দিও। সবসময় চেষ্টা করো যেগুলো 4-5 মিনিটের ভিডিও, তবেই কিন্তু ইউটিউব যোগ্য মনে করবে তোমরা, সেইগুলোই কিন্তু আমার করে আমাকে সাবস্ক্রাইব করো, তাহলে সমস্যাটা হবে না। আমিও তোমার ওরকমই ভিডিও 5 মিনিটের ভিডিও 6 মিনিটের ভিডিও দেখে, যদি ওর থেকে বড় থাকে প্রথম সাবস্ক্রাইব করতে গেলে আমাকে দেখতেই হবে, তা আমি পুরোটাই দেখে যাব। তোমরাও সেইভাবেই এসো, তাহলে খুব ভালো হয়। টাটা, বাই বাই, লাভ ইউ।